বন্ধুরা, তোমাদের নবম দশম পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের একটা সৃজনশীল নিয়ে আসলাম আজকে। সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এর। এবং আমরা এখানে একটা উদ্দীপক লেখচিত্র দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে যে চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি ও একটি মোটর সাইকেলের বেগ নির্দেশ করে। বলা হচ্ছে যে পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে। তাহলে আমরা একটু গ্রাফ থেকে একটু বোঝার চেষ্টা করি। যেখানে যে মূলত দুইটা গ্রাফ দেওয়া আছে, একটা গাড়ির বেগ এবং হচ্ছে আরেকটা মোটরসাইকেলের বেগ নির্দেশ করতেছে। এবং আমরা দেখতেছি উদ্দীপক আমাদের যেটা বলা আছে যে ওডি বরাবর গাড়ির বেগ নির্দেশ করবে, আর হচ্ছে এ বি সি বরাবর হচ্ছে আমাদের মোটরসাইকেলের বেগ নির্দেশ করতেছে। এবং এটা আমরা দেখতেছি যে বেগ সময় লেখচিত্র যেটাকে বলা হচ্ছে বেগ এবং সময় দেওয়া আছে। ওই ক্ষেত্রে আমরা দেখতেছি যে এই যে গাড়ি যে ও এবং ডি বরাবর যে গাড়ির বেগটা দেওয়া আছে, এবং এখানে একটা পি বিন্দু দেওয়া আছে, যে এই পি বিন্দুতে একটা কি আছে, লাইট পোস্ট আছে। তাহলে আমাদের গ নাম্বার যেটা বলছে যে গাড়িটি কত বেগে লাইট পোস্টটি অতিক্রম করবে। তার মানে এই যে পি বিন্দুতে যে আমাদের লাইট পোস্টটা আছে, তাহলে গাড়িটি কত বেগে এই লাইট পোস্টটা অতিক্রম করতে পারবে বা করবে। আর ঘ নাম্বারটা হচ্ছে 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দ্রুত সমান হবে কি। মানে বলা হচ্ছে যে 30 সেকেন্ডে গাড়ি এবং হচ্ছে মোটরসাইকেলের অতিক্রান্ত যে দ্রুত তারা অতিক্রম করবে, সেই দ্রুতটা কি সমান হবে গাণিতিকভাবে, যেটা আমাদের বিশ্লেষণ করতে হবে। মূলত আমরা গ নাম্বারটা যদি সলভ করতে যাই, যে বলা হচ্ছে গাড়িটি কত বেগে লাইট পোস্টটি অতিক্রম করবে। তাহলে আমরা দেখতেছি লাইট পোস্টটা আমাদের আছে পি বিন্দুতে, এবং এই পি বিন্দুটা আছে দেখো আমরা দেখতে পাচ্ছি যে 30 সেকেন্ড আর 20 সেকেন্ডের মাঝ বরাবর, অর্থাৎ 20 থেকে 30 যে সেকেন্ড রয়েছে, সময় রয়েছে তার মাঝ বরাবর। তো আমরা এটাকে ধরে নেই যে যেহেতু এটা মাঝ বরাবর আছে, তাহলে আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে 25 সেকেন্ড। অর্থাৎ এই যে পি বিন্দুটাকে যদি গাড়ি অতিক্রম করতে যায়, তাহলে সেটা হচ্ছে আমরা মাঝ বরাবর ধরে নিলাম যে 25 সেকেন্ড। আর তার বেগটা আমরা ধরে নিব এই বরাবর 25 সেকেন্ডের যে বেগ, এটা আমাদের গ নাম্বারে বাইর করতে হবে যে গাড়িটি কত বেগে লাইট পোস্টটিকে অতিক্রম করবে। মানে এই যে 25 সেকেন্ডে আমাদের গাড়িটার বেগ বাইর করতে হবে, তাহলেই মূলত আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে এই বেগটা আমরা এটা ধরলাম। তাহলে ওই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের ওডি বরাবর আমরা দেখতেছি কি মূলত গাড়ির যে বেগটা দেওয়া আছে এটা সরলরেখা বরাবর দেওয়া আছে। তার মানে আমরা জানি যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ যদি একই হারে বাড়ে, তাকে আমরা বলবো কি সমত্বরণ। তার মানে বেগ মনে হয় একই হারে বাড়তেছে, যার কারণে এটা সরলরেখা আমরা পাইছি। তার মানে এখানে কি সমত্বরণ হচ্ছে। তাহলে সমত্বরণ যদি হয়, তাহলে মূলত আমাদের যেটা করতে হবে যে 25 সেকেন্ডে গাড়িটির আমরা বেগ বাইর করব। ওই ক্ষেত্রে আমাদের এখানে ত্বরণ লাগবে। আমরা এখানে ত্বরণ বাইর করার জন্য 30 সেকেন্ড পর্যন্ত 30 সেকেন্ডে আমরা বস্তুটার ত্বরণ বাইর করব। 30 সেকেন্ডের ক্ষেত্রে বস্তুটার ত্বরণ বাইর করব, কেননা যেহেতু এখানে আমাদের সমত্বরণ হচ্ছে, তার মানে 30 সেকেন্ডের ক্ষেত্রে আমরা যে ত্বরণটা বাইর করব সেটা আমাদের 25 সেকেন্ডের ক্ষেত্রে ওটা হবে, 20 সেকেন্ডের ক্ষেত্রে ওটা হবে, 10 সেকেন্ডের ক্ষেত্রে ওটাই হবে। যাই হোক, আমাদের ওই ক্ষেত্রে ত্বরণ বাইর করার ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের আদি বেগ ইউ কত 0, এবং 30 সেকেন্ডের ক্ষেত্রে শেষ বেগ আমাদের অবস্থায় কোন অবস্থায় আছে, এই যে 45-এ আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ওডি রেখার ক্ষেত্রে আমরা এখানে লিখি যে এখানে আমরা মূলত ওডি রেখার ক্ষেত্রে বের করব যে ওডি রেখার ক্ষেত্রে, আর এটা হচ্ছে আমাদের গ নাম্বার। ওডি রেখার ক্ষেত্রে আমাদের আদি বেগ ইউ ইকুয়াল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এবং শেষ বেগ ভি ইকুয়াল হচ্ছে 45 মিটার পার সেকেন্ড। আর আমরা ত্বরণ বাইর করব যে ত্বরণ এ ইকুয়াল আমাদের হট হবে, এবং আমাদের সময়টা হবে কত, যে সময় আমরা পাবো এখানে যে সময় টি ইকুয়াল হচ্ছে আমাদের 30 সেকেন্ড। তাহলে ওই ক্ষেত্রে যেহেতু আমরা ত্বরণ বাইর করতেছি, তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি এখন আমরা ত্বরণের সূত্রটা লিখবো যে ত্বরণ এ ইকুয়াল হচ্ছে আমাদের ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ওই ক্ষেত্রে আমরা ত্বরণের মানটা পেয়ে যাবো এখানে
তাহলে আমাদের ভির মান হচ্ছে মূলত 45, তাহলে হচ্ছে 45 মাইনাস হচ্ছে 0 ডিভাইডেড বাই সময় হচ্ছে আমাদের 30 সেকেন্ড। তাহলে ওই ক্ষেত্রে আমরা যেটা পাবো 45 থেকে 0 বাদ দিলে আমরা 45 পাবো, নিচে হবে আমাদের 30। তাহলে ওই ক্ষেত্রে মূলত আমরা পাচ্ছি এখানে সময়টা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের, তাহলে 45কে 30 দ্বারা ভাগ করলে আমরা পাবো 1.5 ms ইনভার্স 2। তার মানে আমরা ওডি রেখার ক্ষেত্রে ত্বরণটা বাইর করলাম এখানে। তাহলে ওডি রেখার ক্ষেত্রে আমাদের ত্বরণটা বাইর করলাম। এখন মূলত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই যে আমাদের গ নাম্বার যে বলছে গাড়িটি কত বেগে লাইট পোস্টটি অতিক্রম করবে, তাহলে লাইট পোস্টটি আমাদের পি বিন্দুতে আছে। তাহলে ওই ক্ষেত্রে এখন আমাদের পি বিন্দুর ক্ষেত্রে বেগ বাইর করতে হবে, যার ক্ষেত্রে আমাদের ওই ক্ষেত্রে আমাদের সময়টা হবে 25 সেকেন্ড। অর্থাৎ 25 সেকেন্ডে আমরা কি বাইর করব, গাড়িটির বেগ বাইর করব, যে আসলে কত বেগে গাড়িটি এই লাইট পোস্টটি অতিক্রম করবে। যার কারণে আমাদের এখানে আবার কিছু আমাদের ডাটা নিতে হবে, যে আর আমরা এখানে লিখতে পারি যে পি বিন্দুর ক্ষেত্রে গাড়িটির বেগ ভি হলে, যেহেতু আমাদের এখানে পি বিন্দুতে ল্যাম্পপোস্টটি ছিল, তাহলে আমরা এখানে লিখতে পারি যে পি বিন্দুর ক্ষেত্রে গাড়ির বেগ ভি হলে বা গাড়িটির বেগ ভি হলে তাহলে মূলত আমরা যেটা পাইলাম ত্বরণ আমরা পাইছি উপরেই, ত্বরণের মান হচ্ছে আমাদের 1.5। যাই হোক, তাহলে ওই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে পি বিন্দুতে তাহলে এখানে আমাদের আদিবেগ হচ্ছে আমাদের 0, কেননা এই যে আমাদের আদিবেগ এখানে পি বিন্দুর ক্ষেত্রে কি ওপি বরাবর যেটা সেটা হচ্ছে আদিবেগ 0। তাহলে আমরা আবার লিখে নেই যে ইউ ইকুয়াল হচ্ছে আমাদের 0 আর 0 ms ইনভার্স 1 মিটার পার সেকেন্ড। আর যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে আমাদের বেগ আমরা বাইর করব, অর্থাৎ ভিটাকে আমাদের বাইর করতে হবে। তাহলে আমরা এখানে ত্বরণ পাইলাম উপর থেকে, ত্বরণ আমরা উপর থেকে তো পাইছি এখান থেকে। তাহলে টি হচ্ছে আমাদের কত সেকেন্ড, 25 সেকেন্ড হবে, 25 সেকেন্ড। আর আমরা বাইর করব বেগ ভি ইকুয়াল হট। তাহলে পি বিন্দুর ক্ষেত্রে আমরা আবার জানি কি যে ভি ইকুয়াল ইউ যোগ এটি, এই সূত্রটা আমরা জানবো যে ভি ইকুয়াল ইউ যোগ এ টি। তাহলে দেখো আমাদের এখানে ইউ এর মানও আছে, এর মানও আছে, টির মানও আছে। এর মান কোথায় আছে, অর্থাৎ ত্বরণ কোথায় পাইছি আমরা, এই যে উপর থেকে ত্বরণটা আমরা বাইর করে নিছি। তাহলে ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে বা ভি ইকুয়াল হচ্ছে আমাদের, তাহলে ইউ এর মান হচ্ছে আমাদের 0 বসাবো প্লাস, তারপর হচ্ছে ত্বরণের মান আমরা 1.5 পাইছি, তাহলে 1.5 ইন্টু হচ্ছে আমাদের টির মান হচ্ছে 25, এটা হবে। বা ভি ইকুয়াল আমরা যেটা পাবো, তাহলে 1.5কে যদি আমরা 25 দ্বারা গুণ করি, যেটা আমরা পাবো তাহলে হচ্ছে 1.5 ইন্টু হচ্ছে 25, তাহলে আমরা পাচ্ছি 37.5। তাহলে এখানে আমাদের আসবে 37.5 ms ইনভার্স 1। অর্থাৎ আমরা মূলত গ নাম্বার আমরা করে ফেলছি যে গাড়িটি কত বেগে লাইট পোস্টটি অতিক্রম করবে। তার মানে আমরা এখানে লিখতেই পারি যে অতএব গাড়িটি লাইট পোস্টটি 37.5 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করবে। এটা লিখে দিলে আমাদের গ নাম্বার অ্যান্সার শেষ হয়ে যাবে। তাহলে অতএব গাড়িটি লাইট পোস্টটি 37.5 মিটার পার সেকেন্ড বেগে কি করবে, অতিক্রম করবে। যাই হোক, আমাদের গ নাম্বার অঙ্কটা করা শেষ হয়ে গেল। এবং গ নাম্বারে আমাদের যেটা বলা ছিল যে গাড়ির বেগ ছিল আমাদের ওডি বরাবর, এবং বলা হচ্ছে যে ওপির ক্ষেত্রে অর্থাৎ পি বিন্দুতে একটি ল্যাম্পপোস্ট আছে, এই গাড়িটি কত বেগে ল্যাম্পপোস্ট বা লাইট পোস্ট যেটাই বলি লাইট পোস্টটি অতিক্রম করবে। যাই হোক, প্রথমে আমরা এই অঙ্কটা করার জন্য কি করছি, প্রথমে আমরা ত্বরণ বাইর করে নিছি 30 সেকেন্ডের ক্ষেত্রে, ত্বরণ বাইর করে নিছি 30 সেকেন্ডের ক্ষেত্রে। কেন, যেহেতু এটা সমত্বরণে আছে ওই ক্ষেত্রে আমরা 30 সেকেন্ডের ক্ষেত্রে ত্বরণটা বাইর করে নিছি। তারপরে আমরা যেহেতু পি বিন্দুটা আমাদের কোথায় ছিল, যে 20 এবং 30 এই সময়ের মধ্যবর্তী সেকেন্ড, অর্থাৎ এই সময় 20 এবং 30 সেকেন্ডের মধ্যবর্তী এই স্থানে পি রয়েছে, তাই আমরা এটাকে সময়টা ধরে নিলাম কি 25 সেকেন্ড। তাহলে 25 সেকেন্ডের ক্ষেত্রে আমরা এই যে বেগ ভির মানটা বাইর করে নিলাম।
তাহলে এখানে মূলত আমরা বেগ ভির মানটা কত পাইলাম 37.5 পাইছি, যেটা গ নাম্বারে আমাদের অ্যান্সার। যাই হোক, এইটুকু করতে পারলেই তোমরা অবশ্যই 3 মার্ক পেয়ে যাবে। যাই হোক, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ইম্পর্টেন্ট সৃজনশীল, তাই তোমাদের এটা মনোযোগ দিয়ে করতে হবে এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। যাই হোক, এর পরপরই আমরা গ আমাদের শেষ, গ আমাদের হয়ে গেল। এখন আমরা ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারে বলা আছে যে 30 সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দ্রুত সমান হবে কি, মানে আমাদের প্রশ্ন করা হচ্ছে, গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে আমাদের। মানে বলতেছে যে 30 সেকেন্ডে, অর্থাৎ 30 সেকেন্ড মানে কি, এই যে 30 সেকেন্ডে গাড়িকে আমার সরলরেখা দেওয়া আছে ওডি, এই 30 সেকেন্ডে গাড়িটি এবং হচ্ছে মোটরসাইকেল যেটা দেওয়া আছে, মোটরসাইকেলের বেগ দেওয়া আছে এ বি সি। তাহলে বলা হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি, তাদের যে দূরত্ব অতিক্রান্ত দূরত্বটা কি সমান হবে, এটা আমাদের বাইর করতে হবে বা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। যাই হোক, আমরা যদি দেখি যে গাড়ির ক্ষেত্রে ওডি বরাবর সরলরেখা বরাবর, তার মানে এখানে সমত্বরণ ঘটছে। আবার আমরা যদি এইখানে দেখি যে আমাদের মোটরসাইকেলের ক্ষেত্রে এ বি এবং সি বরাবর, তাহলে আমরা দেখতেছি এ এবং বি বরাবর, এই ক্ষেত্রে আমাদের কি হয়েছে এখানে, তাহলে এইখানে প্রশ্নটা আমরা যেটা লক্ষ্য করতেছি যে আমাদের ওডি বরাবর গাড়িটির বেগ একই হারে বাড়ছে, যার কারণে এটা সরলরেখা আমরা পাইছি, তার মানে এখানে হচ্ছে সমত্বরণ ঘটছে। এবং তারপরে আমরা মোটরসাইকেলের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, মোটরসাইকেলের প্রাথমিক যে বেগ অর্থাৎ আদি বেগটা 15 থেকে শুরু হয়েছে এবং আমরা দেখতেছি যে বেগ আস্তে আস্তে বাড়ছে এবং বি পর্যন্ত বেগটা বাড়ছে, তার মানে এখানে কি ত্বরণ ঘটছে। তারপর দেখতেছি আমরা বি এবং সি বরাবর বেগ একই আছে, অর্থাৎ বেগটা হচ্ছে 30 ms−1 আছে। তার মানে বি এবং সিটা এই মোটরসাইকেলের বেগটা কী অবস্থায় আছে, এটা আমাদের সমবেগে আছে। কারণ কি জানি আমরা যে সমবেগ কাকে বলে, বা সমবেগ আসলে কি, যে সময়ের সাথে সাথে দেখো সময় কিন্তু আমাদের চলে যাচ্ছে কিন্তু বেগের কোনো পরিবর্তন হয় নাই, বেগটা কত আছে 30এই আছে। তার মানে আমরা বলতেই পারি যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ যদি একই থাকে তাকে আমরা সমবেগ বলবো। যাই হোক, ওই ক্ষেত্রে আমাদের এখানে ত্বরণ ঘটছে এ বি বরাবর মোটরসাইকেলের এবং বিসি বরাবর ত্বরণ ঘটে নাই, তাই এটা মূলত হবে এইখানে আমাদের ত্বরণ ঘটেছে আর এখানে ত্বরণ ঘটে নাই, যার কারণে এটা কী হবে, সমবেগের ক্ষেত্রে হবে। যাই হোক, এখন আমরা এই অঙ্কটা সলভ করার চেষ্টা করব। তাহলে মূলত ওই ক্ষেত্রে আমরা প্রথমে ঘ নাম্বারটা যদি করতে যাই, 30 সেকেন্ড গাড়ি মোটরসাইকেল অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি, এই অঙ্কটা যদি করতে যাই তাহলে আমরা আগে 30 সেকেন্ডের ক্ষেত্রে গাড়ির অতিক্রান্ত দূরত্ব বাইর করব। যাই হোক, আমরা এখানে ঘ নাম্বার দিয়ে লিখতে পারি এভাবে যে ঘ নাম্বার, তাহলে মূলত আমরা 30 সেকেন্ডের ক্ষেত্রে গ নাম্বারে একটা ত্বরণ পাইছিলাম। যাই হোক, আমাদের এখানে কিন্তু ত্বরণ লাগবে না, আমরা অতিক্রান্ত দূরত্বের সূত্র জানি যে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। আমরা যদি এই সূত্র দিয়ে করি তাহলে হচ্ছে আমরা অতি সহজেই ওডি বরাবর যে ত্বরণ, যে গাড়ির যে ত্বরণ ঘটছে অর্থাৎ সমত্বরণ, যেখানে সমত্বরণের ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দ্রুতটা বের করে নিতে পারব। তাহলে আমরা লিখতে পারি যে গাড়িটির ওডি বরাবর বেগ বৃদ্ধি পায় বা ত্বরণ হয়, তাই ওডি পথে গাড়িটি সমত্বরণে গতিশীল। তাই ওডি পথে গাড়িটি কি সমত্বরণে গতিশীল। তাহলে ওই ক্ষেত্রে মূলত দেখো আমরা এখানে ওডি বরাবর গাড়ির আদিবেগ আমরা কত, আমাদের এখানে 0 এবং হচ্ছে শেষ বেগ হচ্ছে 45। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যে এখানে ইউ ইকুয়াল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, ভি ইকুয়াল হচ্ছে 45 মিটার পার সেকেন্ড, আর আমাদের সময় টি হচ্ছে কত 30 সেকেন্ড। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 30 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, গাড়িটির
অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা জানি এটা, যে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে কি টি। আর যেহেতু আমরা একটা গাড়ির ক্ষেত্রে বাইর করতেছি, তাই আমরা এখানে এস দিয়ে বাইর করছি। আর মোটরসাইকেলের ক্ষেত্রে, আমাদের মোটরসাইকেলের ক্ষেত্রে আমরা যে বেগ দেওয়া আছে ওই ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, যে ত্বরণের ক্ষেত্রে, অর্থাৎ ওই ক্ষেত্রে আমাদের দুই স্টেপে আমাদের করতে হবে অঙ্কটা। প্রথমে হচ্ছে S1 বাইর করতে হবে মোটরসাইকেলের ক্ষেত্রে, তারপরে সমবেগের ক্ষেত্রে বাইর করতে হবে। যাই হোক, গাড়ির ক্ষেত্রে আমরা এটা লিখলাম যে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। তাহলে এখন আমরা এই জায়গায় মান বসাবো। তাহলে ইউ এর মান হচ্ছে আমাদের 0 প্লাস, তারপরে হচ্ছে আমাদের ভির মান হচ্ছে কত 45 ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে টির মান হচ্ছে আমাদের 30 সেকেন্ড। তাহলে মূলত আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে যে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো, তাহলে আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে 2 দ্বারা কাটলে আমরা এখানে পাবো কত 15, আর 15কে 45 দ্বারা গুণ করলে আমাদের মান আসবে 675 মিটার। তাহলে এইখানে আমরা গাড়ির অতিক্রান্ত দ্রুতটা 30 সেকেন্ডে বাইর করলাম কত 675 মিটার। তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব আমরা এটা বাইর করলাম। তাহলে 30 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের গাড়ির অতিক্রান্ত দূরত্ব যে সরলরেখা বরাবর ছিল, অর্থাৎ ওডি বরাবর যে ছিল, ওটা আমাদের বাইর করা শেষ। এখন মূলত আমাদের যেটা করতে হবে, যে যেহেতু আমাদের ঘ নাম্বারে বলছে 30 সেকেন্ডে গাড়িটি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি, মানে দুটারই অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি না, এর জন্য এখন আমাদের মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্বটা বার করতে হবে। এবং মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্বটা যদি আমরা বাইর করতে যাই, তাহলে আমরা দেখতেছি এবি বরাবর বা এবি পথে গাড়িটির কি ঘটছে, এখানে ত্বরণ ঘটছে। ঠিক আছে, এবি পথে গাড়িটির ত্বরণ ঘটছে, আর হচ্ছে বিসি পথে গাড়িটি কি ত্বরণ ঘটেনি, অর্থাৎ গাড়িটি সমবেগে আছে। যাই হোক, এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বকে আমরা 2 স্টেপে বাইর করতে হবে। প্রথমে এবি বরাবর বাইর করতে হবে ত্বরণ ঘটার ক্ষেত্রে, আর তারপরে সমবেগের ক্ষেত্রে আবার বাইর করতে হবে। তাহলে ওই ক্ষেত্রে আমরা মোটরসাইকেলে যেটা দেখব, যে আদিবেগটা হচ্ছে মোটরসাইকেল এবির জন্য মোটরসাইকেলের আদিবেগ হচ্ছে 15, আর হচ্ছে শেষ বেগ কত হবে এবির জন্য, এবি পথের জন্য শেষ বেগ হচ্ছে 30। তাহলে ওই ক্ষেত্রে আমরা এখানে লিখে নিতে পারি যে আবার মোটরসাইকেলের ক্ষেত্রে তাহলে আমাদের ডাটাগুলো আগে দিতে হবে, যে এখানে এ বিন্দুতে আদিবেগ আমি যদি দেখাই, যে এ বিন্দুতে আমাদের আদিবেগটা কত, এ বিন্দুতে আদিবেগ হচ্ছে 15, এ বিন্দুতে আদিবেগ ইউ ইকুয়াল হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, এবং বি বিন্দুতে আমাদের শেষ বেগ হচ্ছে কত 30। বি বিন্দুতে শেষ বেগ ভি ইকুয়াল হচ্ছে 30 ms ইনভার্স 1, এবং এক্ষেত্রে সময়টা হচ্ছে মূলত 10 সেকেন্ড। অর্থাৎ যে সময়টা আছে এবির ক্ষেত্রে সময় আমরা দেখতেছি কত 10 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা T1 ধরে নিব, যে T1 সময় ইকুয়াল হচ্ছে কত 10 সেকেন্ড। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি যে এবি পথে মোটরসাইকেলের দূরত্ব S1, এবি পথে মোটর সাইকেলের দূরত্ব S1। তাহলে এই ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য লিখতে পারি যে S1 ইকুয়াল, আমরা আগের সূত্রটাই বসাবো, যে ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু কি টি। তাহলে ওই ক্ষেত্রে যেটা আমরা বসাবো সেটা হচ্ছে আমাদের ইউ এর মান হচ্ছে 15 প্লাস ভির মান হচ্ছে 30 ডিভাইড বাই 2, আর ইন্টু হচ্ছে আমাদের টির মান হচ্ছে 225 মিটার, সরি 222 লিখছি এখানে, 225 মিটার হবে। তাহলে আমাদের
যে ত্বরণ যে ঘটছিল মোটরসাইকেলের এবি পথে যে ত্বরণ ঘটছিল ওই ত্বরণের ক্ষেত্রে S1 এর যে অতিক্রান্ত দূরত্ব আমরা এটা বাইর করলাম। এরপরে আমরা দেখতেছি বিসির ক্ষেত্রে আমাদের আদিবেগে হচ্ছে 30 এবং শেষ বেগও কত হবে 30ই হবে। আর আমরা সমবেগের ক্ষেত্রে একটা সূত্র জানি যে সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল কি জানি ভিটি। তার মানে কি এখানে আদিবেগ শেষ বেগ দুটাই আমাদের একই, তাহলে ওই ক্ষেত্রে আমাদের শুধু এই সূত্র নিয়ে করলেই হচ্ছে যে এস ইকুয়াল ভিটি। তাহলে ভির মান হবে আমাদের 30 আর হচ্ছে সময় হবে কত, সময় হবে মূলত আমরা যদি দেখি যে 0 থেকে 30 পর্যন্ত যে সময়টা ছিল, অর্থাৎ এই যে সময়টা তার মধ্যে আমরা প্রথম 10 সেকেন্ড বাইর করে নিছি, তাহলে 30 থেকে আমরা যদি 10 বিয়োগ করে দেই তাহলে ওই ক্ষেত্রে আমরা কি পাবো 20 সেকেন্ড পাবো। 20 সেকেন্ড গাড়িটি কি মোটরসাইকেলটি কি ঘটছে সমবেগে চলছে। তাহলে ওই ক্ষেত্রে আমরা একটু পৃষ্ঠাটা উল্টাই নেই, হলে বিসি পথে মোটর সাইকেলের দূরত্ব S2 হলে তাহলে এখানে আমরা V1 V2 হলে তাহলে আমরা এখানে ডাটাটা দিয়ে নেই যে এখানে সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে ভি সবসময় একই, বেগ একই, তাহলে 30 ms ইনভার্স 1। আর সময়টা যেটা পাবো, সময়টি কত পাবো দেখো, আমরা প্রথম যে 10 সেকেন্ড বাইর করছি তাহলে ওই ক্ষেত্রে 30 থেকে আমরা 10 যদি বিয়োগ করে দেই তাহলে 20 সেকেন্ড পাবো। যে সময় কত হবে 30 বিয়োগ হচ্ছে 10 সমান 20 সেকেন্ড। তাহলে ওই ক্ষেত্রে জানি সমবেগের ক্ষেত্রে তাহলে যেহেতু আগে S1 বাইর করছি তাহলে এটা S2 হবে। S2 ইকুয়াল কি হবে, S2 ইকুয়াল হচ্ছে VT, বা যেহেতু ওখানে আমরা T1 দিয়ে বাইর করছি ওটা T2 দেব, VT2। তাহলে ভির মান হচ্ছে আমাদের 30 আর T2-র মান হচ্ছে আমাদের 20। তাহলে ওই ক্ষেত্রে আমরা মূলত যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 600 মিটার। তাহলে এখন আমরা 30 সেকেন্ডে মোটরসাইকেলের মোট অতিক্রান্ত দূরত্ব বাইর করব। যে 30 সেকেন্ডে মোটর সাইকেলের মোট অতিক্রান্ত দ্রুত, তাহলে আমরা কি পাবো S1 প্লাস দ্রুত সমান হচ্ছে S1 প্লাস S2 ইকুয়াল যেটা পাবো সেটা হচ্ছে আমরা S1 মোটরসাইকেলে S1 এর মান পাইছি অতিক্রান্ত দূরত্ব S1 পাইছি 225 যোগ হচ্ছে এখানে 600 মিটার সমান হবে 825 মিটার। তাহলে আমরা দেখতেছি যে আমাদের গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ছিল 675 মিটার। আর আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্বটা বেশি। ওই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যে দেখা যাচ্ছে যে S প্রাইম বা এস প্রাইমটা কিন্তু আমাদের কি একই হচ্ছে না। তাহলে ওই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে দেখা যাচ্ছে যে S নট ইকুয়াল S প্রাইম। সুতরাং বলা যায় 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে না। সুতরাং বলা যায়
30 সেকেন্ডে গাড়ি এবং মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে না। তো ভিউয়ার্স, এই সমাধানটা আমি করে দেওয়ার চেষ্টা করলাম। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবা। ধন্যবাদ সকলকেই।